নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ছোট্ট ছোট্ট বোগেনভেলিয়া গাছে কী হারে ফুল ফুটিয়েছি দেখুন। এত সুন্দর সুন্দর ফুল ফোটাতে গেলে একদম ছোট্ট গাছে কাটিং থেকে চারা তৈরি করেছি, ব্যাস সেটা থেকে গাছ থেকে এবছরেই ফুল। মানে আপনারা অনেকেই বলেন যে আপনাদের বড় গাছে বোগেনভেলিয়াতে ফুল আসছে না, আমার এই ছোট্ট গাছটাতে কী হারে ফুল এসেছে দেখুন একবার। দেখতে পাচ্ছেন যে কী হারে ফুল। অবশ্যই আপনারা গাছের গোড়ায় যদি আগাছা থাকে অবশ্যই সেই আগাছাকে তুলে বা উপড়ে ফেলে দেবেন, ঠিক আছে। এবার এই ছোট্ট ছোট্ট গাছগুলোর কি এমন পরিচর্যা করেছি যার ফলে এত সুন্দর সুন্দর ফুল এসেছে। এছাড়াও আমার আরও দেখুন বোগেনভেলিয়াগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট পটে 6 ইঞ্চি 4 ইঞ্চি পটে কত সুন্দর ফ্লাওয়ারিং করছে, ঠিক আছে। তো চলুন এই রহস্যটাই আপনাদেরকে বলে দিই। আপনারা কাটিং থেকে চারা তৈরি যখন করেন তখন অবশ্যই গাছের সুঢল যে ডাল, মানে যেটাকে বলা হয় পরিপক্ক ডাল, মানে একবারে বুড়ো ডালটা না, মানে একটা মিডিয়াম ডাল যেটা হয় সেই ডালটাকে চয়েস করবেন। ডালটার এই যে থিকনেসটা সেটা যেন মোটামুটি আপনার একটা যে আমরা পেন্সিল বা পেন ব্যবহার করি ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো ওই রকম মতো যেন হয় মিনিমাম, ঠিক আছে। এইটুকু খেয়াল রাখতে হবে। এবার গাছ থেকে কাটিং করার যে হাইটটা সেটা হচ্ছে মিনিমাম 5 ইঞ্চি যেন হয়। এইটুকু মেনটেন করে গাছের চারা তৈরি করলেন। চারা তৈরি করে প্রথম স্টেপে ছোট্ট যে প্লাস্টিকের কাপ হয় তাতে আপনি গাছটাকে ট্রান্সফার করবেন। কিভাবে? শুধুমাত্র নিচেতে অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট আর উপরে পুরোটা বালি দিয়ে ওটাকে বসিয়ে দেবেন। গাছটা একটু হলো, মানে আপনার মোটামুটি সামান্য একটু 2-4টে পাতা বেরোলো, গাছের ছোট্ট ছোট্ট ডাল ঠিক এরকম ছোট্ট ছোট্ট গোড়া থেকে ডাল বেরোবে, এরকম বেরোলো। বেরিয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? বেরিয়ে যাওয়ার অন্তত 10 থেকে 12 দিন পর একটা মাটি তৈরি করবেন। কীরকমভাবে মাটি? 50% বালি 50% মাটি, মানে গার্ডেন সয়েল। ওটাতে কিন্তু কোনো ধরনের কম্পোস্ট থাকবে না, ঠিক আছে। তো সেই মাটিতে গাছটিকে নর্মালি এই হাইটে বসিয়ে দিন, এই হাইটটাতে, ঠিক আছে। গাছটা এতটা পর্যন্ত মাটিটা দিয়ে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে গাছটা একটু চেহারাটা নিল, মানে বুঝতে পারছেন যে গাছটার মোটামুটি লেগে গেছে বা সেট হয়ে গেছে টবে। আবার অল্প করে মাটি আর ভার্মি কম্পোস্ট মিক্স করে বা মাটি বা আমাদের প্ল্যান্ট বুস্টার এক মুঠো মিক্স করে আর গাছটাকে ভরিয়ে দিন টব পর্যন্ত। যেমন টবের কিনারা পর্যন্ত এতটা পর্যন্ত ভরাতে হয়, এতটা পর্যন্ত ভরিয়ে দেন। ভরিয়ে দেওয়ার পর আপনি গাছটিকে ভরপুর জল দিন। ভরপুর জল দেওয়ার পর গাছটিকে সেমি শেডে রাখবেন 2 দিন। তারপর থেকে একদম ফুল সানলাইটে বার করে দেবেন, ঠিক আছে। মানে কোনো কার্পণ্য করবেন না। সূর্যালোক এই গাছটা বিরাট পছন্দ করে। যত সূর্যের আলো পাবে তত ফুল দেবে, গাছ মরার কোনো চান্স নেই, ঠিক আছে। এইটুকু আপনি যদি করেন তাহলে দেখবেন ঠিক গাছের গ্রোথটা ভালো আসছে। এবার ফুল আনার বিষয়টা সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বোগেনভেলিয়ার এই শীতের সিজনটা হচ্ছে ফুল আনার সময়। তো এই সময় আমাদেরকে কি করতে হবে? বোগেনভেলিয়ার চারাগুলিকে অবশ্যই ফুল সানলাইটে রেখে গাছের গোড়া একটু খুশে দিয়ে আমাদের প্ল্যান্ট বুস্টার এক মুঠো দিয়ে দিলেই একদম এরকম কামাল হবে। যদি আপনার কাছে এখনও পর্যন্ত প্ল্যান্ট বুস্টার না যেয়ে থাকে বা আপনি প্ল্যান্ট বুস্টার নিতে চান আমাদের, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বার 6294384873 এই নাম্বারে কল অথবা আপনি হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, ঠিক আছে। আমি অবশ্যই আপনাকে বিনা ডেলিভারি চার্জে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য পাঠিয়ে দেবো, এবং গোটা সারা মানে যে ভারতবর্ষ জুড়ে আমাদের ডেলিভারি হয় সেই ক্ষেত্রে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে অতিরিক্ত ডেলিভারি চার্জ সামান্য দিতে হয়, ঠিক আছে। তাহলে এবার এই গাছটিকে প্ল্যান্ট বুস্টার দিয়ে দেওয়ার পর 4 দিন পর একবার শুধু মিরাকুলান স্প্রে করে দেবেন। আর কোনো কিচ্ছু করতে হবে না। আর এই শীতকাল জুড়ে কোনো খাবার এই গাছটিতে দিতে হবে না। গাছটি ঠিক এই রকমই ফ্লাওয়ারিং করবে। এই রকমই ঠিক ফ্লাওয়ারিং করতে করতে গাছটি আবার যখন দেখবেন সমস্ত ফুল ঝরে গেছে, তখন আবার গাছের গোড়া খুঁজে কিছুটা মাটি বার করে দিয়ে আবার নতুন মাটির সাথে এক মুঠো প্ল্যান্ট বুস্টার মিশিয়ে আবার গাছের গোড়ায় দিয়ে দিন। আবার প্রচুর কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন একদম শীত থেকে গ্রীষ্মকাল পর্যন্ত। এবং গ্রীষ্মের শেষে আপনারা সকলেই জানেন যে এই গাছটাকে রিপোর্টিং করতে হয়। ঠিক সেই সময়ে আবার এই গাছটার চেহারা এবং এই গাছটাকে কত ইঞ্চি টবে রিপোর্টিং করছি। আশা করছি আপনাদেরকে কথাই দিয়েছিলাম যে এই গাছগুলো আমার 6 ইঞ্চিতেই থাকবে। তো আমি এদেরকে 6 ইঞ্চিতেই বহু দিন রাখার চেষ্টা করব, 2-3 বছর। তারপর এদেরকে একটু বনসাই লুক দেওয়ার চেষ্টা করব। তো সেই চিন্তা ভাবনায় আছে, ঠিক আছে। তো সেই মতোভাবে এদেরকে
তৈরি করছি। এবার দেখা যাক কিভাবে কতটা কি হয়, এবং গাছগুলো থেকে আপাতত প্রচুর পরিমাণে একটু ফুল নিয়ে নিই, এবং আপনারাও এই পদ্ধতিতে গাছ থেকে ফুল নিয়ে নিন। তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।